আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন আমাদের সবাইকে কল্যাণময় জীবন দান করুন, সুস্থতার নেয়ামত দান করুন। আপনারা জানেন, এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে ইসলামের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আলোচনা করেন দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন টঙ্গীর গাজীপুরের বাইতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ইসলামের দৃষ্টিতে কুকুর, বিড়াল ও পশুপালন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে। মানুষ ছাড়াও এই পৃথিবীতে রয়েছে জড় পদার্থ, উদ্ভিদ এবং বৃক্ষলতা, ঘাসপালা। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের অদৃশ্য অনেক সৃষ্টি রয়েছে, যেমন জিন জাতি, ফেরেশতা। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য পশু পাখি সৃষ্টি করেছেন। অনেকগুলো আমাদের দৃষ্টিতে মনে হয় সেগুলোর পেছনে কোনো কারণ নেই, কিন্তু বাস্তবতা হলো এগুলো সৃষ্টির পেছনেও রয়েছে রাব্বুল আলামিনের বিশেষ হিকমত। আবার যে সমস্ত পশু পাখি আমরা দেখতে পাই তার কিছু কিছু গৃহপালিত, আর কিছু কিছু রয়েছে বন জঙ্গলে বসবাস করে নিজেদের মতো করে ঘুরে বেড়ায়। ইসলামী শরীয়তের মধ্যে পশু পাখিকে আলাদা জাতিসত্তার স্বীকৃতি দেওয়া হয়েছে এবং কোরআনুল কারীমে বিভিন্ন সূরায় বিভিন্ন পশু, বিভিন্ন পাখির সূরার নামকরণ করা হয়েছে। পরিবর্তিত জীবনধারায় আধুনিক দুনিয়ায় সংস্কৃতিগত পার্থক্য এবং পরিবর্তন লক্ষ্য করা যায়। আমাদের যাপিত জীবনে অনেকেই এখন কুকুর পালন করছেন, পশু পালন করছেন, বিড়াল পুষছেন। সঙ্গত কারণেই ইসলামী শরিয়ার এক্ষেত্রে অভিব্যক্তি কি, দৃষ্টিভঙ্গি কি তা জানা মুসলিম মননের দাবি। আর এই বিষয়টি নিয়ে আজ আমাদের আলোচনা। আসুন আর দেরি না করে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এই বিষয়ে আমরা শুনবো, জানবো এবং আমল করবো ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাহু জা'আলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা ওয়া জা'আলা লাকুম মিন জুলুদিল আন'আমি বুয়ুতান তাস্তাখিফুনাহা ইয়াওমা যা'নিকুম ওয়া ইয়াওমা ইকামাতিকুম। وقال رسول الله صلى الله عليه وسلم في كل كبد رطبة أجر أو كما قال عليه الصلاة والسلام। নিউজ 24 কর্তৃক আয়োজিত আজকের এই মোহিত অনুষ্ঠান আলোকিত প্রতিদিনের এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে রেখে, জীবন ঘনিষ্ঠ একটি বিষয়কে সামনে নিয়ে অল্প সময়ে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করার জন্য আল্লাহ আমাকে কবুল করেছেন এবং অত্যন্ত চমৎকার এবং জীবন ঘনিষ্ঠ বিষয় নির্বাচন করেছেন। আজকে উপস্থাপনায় যিনি রয়েছেন, আমি তাকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। যারা এত সুন্দর আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বব্যাপী দ্বীনের খেদমতের জন্য তাদেরকে কবুল করুন। আজকে যে বিষয়টি আলোচনার জন্য নির্বাচন করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ, ইসলামের দৃষ্টিতে কুকুর, বিড়াল ও পশুপালন সম্পর্কে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 200টি আয়াতে কারিমা যেখানে এই পশু পাখি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলোচনা করেছেন। এবং কোরআনুল কারীমে যতগুলো সূরা রয়েছে তার মধ্যে কয়েকটি সূরা এমন আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখিদের নামে নামকরণ করেছেন। আমরা যদি কোরআনুল কারীমের 2 নম্বর সূরা দেখি, সেখানে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা, কোরআনুল কারীমের সবচেয়ে বড় যে সূরা, সেই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা, গাভীর সূরা হিসেবে। আমরা আরও একটি সূরা দেখতে পাই সূরাতুল ফিল, কোরআনুল কারীমের একেবারে শেষের দিকে
30 নম্বর পারার শেষের দিকে সূরা ফিল, হাতির সূরা নামে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে হাতির কথা উল্লেখ করেছেন। কোরআনুল কারীমের মাঝামাঝিতে আমরা আরও কিছু সূরা দেখতে পাই, যেখানে সূরা আনকাবুত, মাকড়সা, সূরা নাহাল, মৌমাছি, সূরাতুন নামল, পিপিলিকা, এবং আরেকটি সূরা রয়েছে সূরাতুল আনআম। আনআম এখানে সমস্ত গবাদি পশু, জীবজন্তু, উট, গরু, ভেড়া, ছাগল ইত্যাদি বিভিন্ন পশুকে বুঝায় এই আনআম শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে এই সূরার নামকরণ করেছেন সূরা নাম দিয়ে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পশু পাখি যা কিছু আছে এগুলো কেন সৃষ্টি করেছেন তার একটা উদ্দেশ্য মাকসাদ তিনি বর্ণনা করেছেন। যে এই পশু পাখি যা কিছু আমরা দেখতে পাই এগুলো সব হচ্ছে আমাদের উপকারের জন্য, আমাদের ফায়দার জন্য, বান্দার স্বার্থে, বান্দার ফায়দার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। সূরা নাহালের 80 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতান তাস্তাখিফুনাহা ইয়াওমা যা'নিকুম ওয়া ইয়াওমা ইকামাতিকুম। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ তোমাদের জন্য পশুর যে চামড়া, এই চামড়াটা তোমাদের ঘর বা তাঁবু বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে উপযুক্ত করে দিয়েছেন, এবং তোমরা সফরে, হাদরে, নিজ গৃহে থাকা অবস্থায় অথবা ভ্রমণে থাকা অবস্থায় এগুলো আমরা ব্যবহার করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে এই পশু পাখি যা কিছু আছে এগুলো আমাদের জন্য তিনি সৃষ্টি করেছেন বলে সূরা নাহালের 80 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বয়ান করেছেন। এই পশু পাখি যা কিছু আমরা দুনিয়াতে দেখতে পাই আল্লাহ আমাদের স্বার্থে, বান্দাবান্দির স্বার্থে, আশরাফুল মাখলুকাত হিসেবে তো মানুষকে সৃষ্টি করেছেন। তাদের সুবিধার্থে পুরা দুনিয়া, আসমান জমিন যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপকার করার জন্য, তাদের উপকারার্থে আল্লাহ তাআলা তৈরি করেছেন। তো এই পশু পালন সম্পর্কে ইসলামের যে দিক নির্দেশনা সেটা যদি আমরা দেখি, যেই ক্ষেত্রে অনেকগুলো মূল নীতি বলি আমরা অথবা মূল কথা বলি, যে পশুপালন সম্পর্কে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে দেখতে পাই। প্রথমত যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হলো পশু পাখির প্রতি দয়া এবং সহানুভূতি দেখানো। এটা হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত হয়। যেমন হাদিসে পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফি কুল্লি কাবিদিন রাতবাতিন আজর, যে সকল জীবজন্তুর প্রতি দয়া দেখানো এটা একটা সওয়াবের কাজ। এবং আমরা নবীদের জীবনের ভিতরে আমরা দেখতে পাই প্রত্যেকটা নবী তারা ছাগল চড়িয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে, এবং আমাদের নবীজিও সেই রাখালের কাজ করেছেন, এবং আমাদের নবীর পূর্বের যত পয়গম্বররা ছিলেন, রাসূলরা ছিলেন, তারাও সেই পশুপালনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও পশুপালনের কাজে লাগিয়েছেন। তো এখান থেকে আমরা দেখতে পাই যে এটা এই পশু লালন পালন করা এটা একটা নবীদের সুন্নত বটে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি তার বাড়ির ভিতরে ছাগল, ভেড়া পালন করার জন্য তিনি তাকে পরামর্শ দিয়েছেন, আদেশ করেছেন, এবং বলেছেন যে এই ভেড়া ছাগলের ভিতরে ফিহি বারাকাহ, তার মধ্যে বরকত আছে, যে এটা তুমি লালন পালন করো। আরেক সাহাবীকে নবীজি বলেছেন যে তুমি উট লালন পালন করো, ঘোড়া লালন পালন করো, কেননা এই ঘোড়ার যে কপাল আছে এই কপালের ভিতরে সব সময় কল্যাণ নিহিত থাকে। কিয়ামতের দিন সে কল্যাণ নিয়ে সে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে। তো এই সমস্ত হাদিস থেকে আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পশু লালনের প্রতি উৎসাহিত করেছেন, এবং এটা পালনের ভিতরে যে আমাদের সর্বময় বা সার্বিক দিক থেকে আমাদের জন্য কল্যাণ রয়েছে এগুলো আমরা দেখতে পাই। দুনিয়াবি ফায়দা যেমন একটা রয়েছে, যারা অর্থনৈতিকভাবে দুর্বল এবং যারা কষ্টে নিপীড়িত আছেন পরিবার পরিজন নিয়ে, তারা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী গরু, ছাগল অথবা ভেড়া, উট ইত্যাদি তারা যদি এই পশু লালন পালন করেন, অথবা যে সমস্ত পাখিগুলো আমাদের জন্য খাওয়া হালাল ওই সমস্ত পাখিগুলো যদি লালন পালন করেন, এবং হাঁস, মুরগি ইত্যাদি এগুলো যদি তারা লালন পালন করেন, এটার মাধ্যমে তাদের যে একটা পারিবারিক জীবনের আর্থিক সংকট আছে এই সংকটটাও দূর হয়ে যাবে, তাদের জীবনে একটা আর্থিকভাবে বরকত চলে আসবে, সচ্ছলতার সাথে তারা পরিবার পরিচালনা করতে পারবে। এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সহানুভূতি এবং ভালো ব্যবহার করার জন্য হাদিসে পাকে তিনি বলেছেন। হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিসে, রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াজুরু শাতান ফাকালা উরফুক বিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা লোক, জনৈক ব্যক্তি, তিনি একটা ছাগল টেনে নিয়ে যাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে দেখে বললেন, উরফুক বিহা, যে তুমি তার সাথে নম্র আচরণ করো, ভালো আচরণ করো। আরেক হাদিসে আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন,
একটা গাধার চেহারার ভিতরে এরকম দাগ লাগানোর দাগ দেখা যাচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাধার মালিককে ডাকলেন, ডেকে বললেন যে তুমি তার সাথে ভালো ব্যবহার করো এবং এর ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। এবং তিনি সাথে সাথে হাদিসে বয়ান করলেন যে পশু পাখি এবং এমনকি মানুষেরও চেহারার ভিতরে আঘাত করা এবং কোনো ধরনের চিহ্ন বসায় দেওয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একদিন আরেক সফরে যাচ্ছিলেন, রাসূলকে দেখে একটা উট একটা ভিন্ন রকম আওয়াজ করলেন, আওয়াজ করার পরে চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই মালিককে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে আনলেন, এনা বললেন যে তুমি এই উটের ব্যাপারে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তুমি কেন উটকে আহার দিচ্ছ না, খাবার দিচ্ছ না, এবং এই উট তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ করেছে, বিচার দিয়েছে যে তুমি তাকে ঠিকমতো খাবার দাও না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুদের ব্যাপারে আরও অনেক হাদিস তিনি বয়ান করেছেন। সমস্ত হাদিসকে যদি আমরা এক জায়গায় করি তাহলে দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পশুদের প্রতি কতটা দয়া এবং সহানুভূতি দেখানোর জন্য তার উম্মতকে তিনি উৎসাহিত করেছেন। এবং এই পশুপালনের ভিতরে পরকালীন এবং এই ইহজগতের উভয় জগতের ফায়দা নিহিত আছে। এরপরে আমরা দেখতে পাই যে এই পশুদেরকে কষ্ট দেওয়ার কারণে বুখারী শরীফের এক হাদিসের বর্ণনা এসেছে, একজন মহিলা সে এই পশুকে কষ্ট দেওয়ার কারণে তার কপালে জাহান্নাম জটেছে। হাদিসে এবারতে এসেছে দাখালাত ইমরাতুন নার ফি হিররাতিন, যে একটা বিড়ালের কারণে একজন মহিলা সে জাহান্নামে দীক্ষিত হয়েছে। কেন? ফালা হিয়া আতআমাতহা ওয়ালা হিয়া তারাকাতহা তাকুলু মিন খাশাশিল আরদি, যে এই মহিলা ওই বিড়ালটাকে রাবাতাতহা বেঁধে রেখেছে, সে তাকে আহারও দেয়নি এবং তাকে ছেড়েও দেয়নি যে এই বিড়ালটা জমিনে আল্লাহর জমিনে ঘুরে সে জমিন থেকে তার খাবার সে আহরণ করে সে নিজের জীবন ধারণ করবে, এই সুযোগটাও তাকে দেয় নাই। এই জুলুম করার কারণে, এই অত্যাচার করার কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দাখালাত ইমরাতুন আন-নার ফি হিররাতিন, ওই মহিলা এই বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামে গিয়েছে। বুখারী শরীফের আরেক বর্ণে আরেক হাদিস আমরা দেখতে পাই যে এক লোক তিনি অনেক পিপাসার্ত, মরুভূমি দিয়ে যাচ্ছিলেন, তিনি তার পিপাসা দূর করার জন্য, তৃষ্ণা দূর করার জন্য তিনি নিচে কূপে নেমে পানি পান করলেন। কূপ থেকে উঠে দেখেন একটা কুকুর, সে ওই কূপের কাছে এসে এতটা পিপাসার্ত, এতটা তৃষ্ণার্ত, সে মাটি চেটে চেটে জিহ্বা দিয়া তেমন হাঁপাচ্ছে আর মাটি চাটতেছে। ওই লোকটার কুকুরের প্রতি, এই পশুটার প্রতি দয়া হলো, তিনি আবার কূপের ভিতরে নামলেন, তার পায়ের মধ্যে চর্ম নির্মিত যে মোজা পরা ছিল, মোজা দিয়ে পানি উঠিয়ে কুকুরেরকে পানি পান করিয়ে তার তৃষ্ণা দূর করলেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। হাদিসের ইবারতে নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরের প্রতি একটু দয়া দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। যে এই হাদিসগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারি আসলে ইসলাম তো হচ্ছে মানবতার ধর্ম, শান্তির ধর্ম এবং রহমতের ধর্ম, বরকতের ধর্ম। এখানে মানুষের উপরে তো দূরের কথা, একটা জীব জন্তুর উপরেও জুলুম হবে, এটা ইসলাম পছন্দ করে না। এই জন্য আমরা এই পশু পাখির যে হাদিসগুলো আছে, যে অধ্যায়গুলো আছে, কোরআনের যে আয়াতগুলো আছে, প্রত্যেকটা আয়াতের ভিতরে আমরা এই প্রসঙ্গটা দেখতে পাই যে আল্লাহ এবং তার রাসূল পশুর উপরে ভালো ব্যবহার করার জন্য, তাদের প্রতি দয়া দেখানোর জন্য, তাদের খাদ্য, তাদের সামগ্রী, তাদের বাসস্থান, তাদের চিকিৎসা করার জন্য ব্যাপকভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন। তো এক নম্বর যে পশুপালনের মূলনীতি সেটা হচ্ছে তাদের প্রতি দয়া এবং সহানুভূতি আমাদেরকে দেখাতে হবে, ভালো ব্যবহার করতে হবে। দুই নম্বর যে মূলনীতি, তাদের যে অধিকার রক্ষার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। একটা পশুর অধিকার কি? একটা পশুর অধিকার হলো তার মালিকের কাছ থেকে ঠিকঠাক মতো তাকে খাবারের ব্যবস্থা করা, এই পশুটা যখন অসুস্থ হবে তার চিকিৎসা ব্যবস্থা করা, এবং তার যত ধরনের সমস্যা আছে তাকে তার কষ্ট হয় এমন কোনো জিনিস তার উপরে চাপিয়ে না দেওয়া, এবং তার সামর্থ্যের বাহিরে এমন কোনো কাজ বোঝা তার উপরে চাপিয়ে না দেওয়া, এই কাজগুলো যথাসময়ে খাবার পরিবেশন করা, তার থাকার সুন্দর ব্যবস্থা করে দেওয়া, এবং কোনো ধরনের তার যেন শারীরিক কোনো কষ্ট না হয়, এই ধরনের সমস্ত ব্যবস্থাপনা যাতে মালিক করে, এটা হচ্ছে একটা পশুর অধিকার, একটা হক তার মালিকের উপরে। আর মালিকেরও দায়িত্ব হচ্ছে সে যদি পশু পালন করে তাহলে কোরআন সুন্নাহ মোতাবেক, ইসলামের এই নির্দেশনা মোতাবেক এই পশুকে লালন পালন করতে হবে।
এতে করে তার দুনিয়াতে যেমন ফায়দা হবে এবং পরকালীন সে সওয়াবের অধিকারী হবে। আর যদি সে পশুকে কষ্ট দেয়, সেই পশুকে শুধু তার উপরে বোঝাই বহন করে, সে নিজেই আহরণ করে এবং তার কোনো চিকিৎসা সেবা না দেয়, খাদ্যের ব্যবস্থা না করে, পানির ব্যবস্থা না করে, বাসস্থানের ভালো ব্যবস্থা না করে, তাহলে এটার জন্য তিনি পরকালে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে এবং তার আমলনামার ভিতরে গুনাহ ঢুকতে থাকবে। তৃতীয়ত আরেকটা মূলনীতি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে অবৈধ ব্যবহার পরিহার করতে হবে পশুর ক্ষেত্রে। এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, যে পশুকে আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য, বান্দার উপকারের জন্য সৃষ্টি করেছেন। এটা আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি। কিন্তু এই পশুকে অবৈধ কোনো কাজে এবং তার সামর্থ্যের বাহিরের কোনো কাজে তাকে চাপিয়ে দেওয়া, এই ধরনের কাজ করতে ইসলাম টোটালি তার উপরে নিষেধ করেছে। তো এই জন্য এই পশুকে আমরা যখন আমাদের কাজে ব্যবহার করব, তার অবস্থা অনুযায়ী, তার হাইসিয়ত অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী তার উপরে বোঝা চাপিয়ে দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিসে বয়ান করেছেন যে অকারণে এই পশুকে প্রহার করা এবং কোনো কারণ নেই তার উপরে উঠে খাওয়া অথবা এমনিই বসে থাকা, এটা একটা পশুর কষ্ট হয়। এগুলো করতে নবীজি তাকে নিষেধ করেছেন, আমাদেরকে নিষেধ করেছেন। তো এই কাজগুলো, উপকার যেগুলো আছে, সেই কাজগুলো করার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে এই পশুকে সৃষ্টি করেছেন, ওই কাজগুলোই করতে হবে। অবৈধ কোনো কাজে তাকে ব্যবহার করা এবং তার সামর্থ্যের বাহিরে কোনো কাজে তাকে ব্যবহার করা, এগুলো হাদিসে নিষেধ করা হয়েছে। চতুর্থ নম্বরে আমরা যে মূলনীতিটা দেখতে পাই, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে। সেটা হচ্ছে একটা পশু, তার একটা দেহ আছে, তারও সুস্থতা অসুস্থতার বিষয় আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন অসুস্থ থাকবে, অসুস্থ থাকলে এটার পরিপূর্ণ চিকিৎসা এবং তার সুস্থ করার জন্য যাবতীয় যত ধরনের ব্যবস্থা করা যায়, সেই ব্যবস্থা করার জন্য ওই পশুর যিনি দায়িত্বশীল থাকবেন, মালিক থাকবেন, এটা তার উপরে অপরিহার্য দায়িত্ব হিসাবে হাদিসে পাকের ভিতরে বলেছে। তো এই মূল বিষয়গুলো যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে একটা পশু লালন পালনে যে আমাদের দুনিয়াবে যে ফায়দাগুলো আমরা নিতেছি আলহামদুলিল্লাহ, এবং পরকালীনও আমাদের ফায়দা হবে। আর এর বিপরীত যদি আমরা করি, পশুকে যদি খালি কষ্টই দিই, তার উপরে শুধু আমি বোঝেই চাপিয়ে দেই, তাহলে তার দিকে যদি আমি ওইভাবে মালিক হিসাবে আমার উপরে পশুর যে হক আছে ওগুলো যদি আমি আদায় করতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে কাল কিয়ামতের ময়দানে এই পশুরকে কষ্ট দানকারী হিসাবে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তো পশুপালন যেমন দুনিয়াতে আমাদেরকে আর্থিক সংকট দূর করে দেয়, ঠিক পরকালে জান্নাতে যাওয়ার জন্য আমার জন্য সহজ রাস্তা এবং পথ সে উন্মোচন করে দিবে, উন্মুক্ত করে দিবে। আমরা যদি এই মন মানসিকতা নিয়ে আমরা যদি এই কাজগুলো করি, পশু লালন পালন করি, তাহলে আমাদের অনেকটা ফায়দা হবে। এবং পশুর যাতে কষ্ট না হয়, এই জন্য সকল ব্যবস্থাপনা সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। পশুকে যদি আমরা কষ্ট দেই, তাহলে ওই একটা কারণেই আমি যত নামাজিওয়ালা হই এবং যত নেক আমল করি, কিন্তু আমি যদি কোনো একটা পশুকে আমি কষ্ট দিই, ওই কষ্টদানের কারণে ওই বনী ইসরাঈলের সেই মহিলার মতো আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর আমি যদি পশুর প্রতি একটু দয়া দেখাই, তাহলে সেই কুকুরকে পানি পানকারী ওই ব্যক্তির মতো আমার জন্য জান্নাতের ফয়সালা হতে পারে। এরপরে আমরা নির্দিষ্টভাবে যদি আমরা কুকুরের কথা বলি, হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইত্তাখাযা কালবান ইল্লা কালবা সাইদিন আও মাশিয়াতিন নাকাসা মিন আজরিহি কুল্লা ইয়াউমিন কিরাতান। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুকুরের ব্যাপারে বলেছেন যে তিনটি কারণ ব্যতীত কেউ যদি কুকুর পোষে, কুকুর লালন পালন করে, তাহলে প্রতিদিন তার আমলনামা থেকে 2 কিরাত পরিমাণ নেকি তার কমে যাবে। তিনটা কারণ কি কি? এক নম্বর কারণ হচ্ছে কালবা সঈদ, শিকার করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত যে কুকুরগুলো আছে ওই কুকুর। এবং এই কুকুরের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন যে প্রশিক্ষণপ্রাপ্ত যে কুকুর আছে, এই কুকুর ছাড়া যত কুকুর আছে এগুলো তোমরা হত্যা করে ফেলো। এবং বিশেষভাবে যাদের চোখের উপরে সাদা দাগ আছে এবং পুরো দেহটা কালো কুচকুচে, এগুলো হচ্ছে শয়তান, এগুলোকে তোমরা হত্যা করো। আর বাকি এই 3 শ্রেণী যেগুলো আছে, এক নম্বর হচ্ছে শিকার করার জন্য যে কুকুরকে লালন পালন করে এবং গবাদি পশু পাহারা দেওয়ার জন্য, বাড়ি ঘর ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য যে সমস্ত কুকুরকে লালন পালন করা হয়, এই 3 শ্রেণীর কুকুর ব্যতীত কেউ যদি অন্য কোনো উদ্দেশ্যে বা দুনিয়াবে কোনো উদ্দেশ্যে অথবা শখের বশত অথবা এমনি কেউ যদি কুকুর পোষে, তাহলে প্রতিনিয়ত তার আমলনামা থেকে 2 কিরাত পরিমাণ
তার সওয়াব কমতে থাকবে। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে কেরাতের পরিমাণটা কতটুকু, বলছে এটার কোনো নির্দিষ্ট পরিমাণ নাই, তবে ওই সময় উহুদ পাহাড় যেহেতু বড় পাহাড় ছিল, হাদিসের ব্যাখ্যার ভিতরে মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে এক কেরাত মানে হচ্ছে এই উহুদ পাহাড় পরিমাণ, এই পরিমাণ সওয়াব, অর্থাৎ বড় পাহাড় সম পরিমাণ সওয়াব তার আমলনামা থেকে কমতে থাকবে যদি কেউ কুকুর এই 3 উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে লালন পালন করে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে হাদিসের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর পোষা, কুকুর পালন করা এটা তার পছন্দের ছিল না। আর হাদিসের আলোকে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে কুকুর লালন পালন করা এটা একটা এই 3 উদ্দেশ্য ছাড়া এটা কোনো বৈধ বিষয় না, এটা নিষিদ্ধ হাদিসে এবং একটা হারাম বিষয়। তো এই ক্ষেত্রে আমরা এই হাদিসের আলোকে যদি আমরা মূল কথাটা বলি, সেটা হচ্ছে কুকুর লালন পালন করা এটা আমাদের নেকির ক্ষেত্রে আমাদের জন্য একটা ক্ষতিকর। প্রতিনিয়ত আমাদের যদি 2 কেরাত পরিমাণ সওয়াব কমে যায়, প্রতিদিন যদি কমে, তাহলে আমাদের নেকির অবস্থা কি হবে? এই জন্য আমাদের এই বিশেষ 3টা কাজ, একটা হচ্ছে বাড়ি পাহারার জন্য, ক্ষেত খামার পাহারার জন্য এবং শিকার করার জন্য, এই কাজ যদি আমাদের প্রয়োজন না হয় তাহলে আমাদের জন্য কুকুর পোষা এটা মোটেও আমাদের জন্য ভালো মঙ্গলজনক হবে না, কল্যাণকর হবে না। দ্বিতীয়ত আমরা আরেকটা প্রাণী সম্পর্কে যদি বলি, সেটা হচ্ছে বিড়াল। বিড়াল সম্পর্কে কোরআন এবং হাদিসের ভিতরে যদি আমরা দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাহা লাইসাত বিনাজাস, যে এই বিড়াল এটা নাপাক প্রাণী নয়, এবং ইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুম আত-তাওয়াফাত, যে এটা হচ্ছে তোমাদের ঘরে যে সমস্ত প্রাণীরা আনাগোনা করে বসবাস করে ওই সমস্ত প্রাণীদেরই অন্তর্ভুক্ত, এটা নাপাক নয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রার কথাই যদি আমরা বলি, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নামটা আবু হুরায়রা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি একদিন আসলেন, তার এই হাতলের ভিতরে এক কুকুরের এই বিড়ালের একটা বাচ্চা ছিল। নবীজির কাছে যখন আসলেন, বাচ্চাটা লাফ দিয়ে নবীজির সামনে পড়ল। নবীজি ওই দিন মজা করে হাসির ছলে তাকে বললেন যে আবু হুরায়রা, যে তুমি কি বিড়ালের বাবা? ওই দিন থেকে আবু হুরায়রার এই নামটা এত পছন্দ হয়েছে, তিনি তার নামের একটা উপাধি বানিয়ে দিয়েছেন যে আবু হুরায়রা। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিড়াল লালন পালন করাটা, এই হাদিস থেকে যদি আমরা দেখি, তাহলে বিড়াল লালন পালন করা এটা একটা বৈধ বিষয়। তবে শর্ত হলো বিড়ালের খাবারের ব্যবস্থা, পানির ব্যবস্থা, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা, তার জীবন ধারণের জন্য যা কিছু দরকার, যিনি বিড়ালকে পুষবেন তিনি এই বিড়ালের সমস্ত বিষয়গুলো নিজের যেমন খেয়াল রাখেন, এই বিড়ালের প্রতিও তার খেয়াল রাখতে হবে। কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, এবং হচ্ছে সে সুস্থ আছে না অসুস্থ আছে, এই বিষয়গুলো তার খেয়াল রাখতে হবে। তো আমরা এই বিড়াল সম্পর্কে যদি বলি, তাহলে এই বিড়াল লালন পালন করা বৈধ, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে যে উপাধি দিয়েছিলেন, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পোষার ব্যাপারে একটা কেমন যেন তাকে উৎসাহিত করেছেন। অপর দিক থেকে আমরা যদি দেখি যে কেউ বিড়াল পাললো, কিন্তু তাকে বিড়ালকে কষ্ট দিল, নিজেও আহার দিল না এবং তাকে ছেড়েও দিল না, সে জমিনে বিচরণ করে তার খাদ্য সামগ্রী সে সেখান থেকে আহার জুগিয়ে নেবে, এটাও করলো না, তাহলে সেই ক্ষেত্রে ভয়ঙ্কর শাস্তি, জাহান্নামের কত হাদিসে উল্লেখ আছে। পরিশেষে যদি আমরা আর একটা গুরুত্বপূর্ণ হাদিস দেখি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ছোট ভাই আবু উমাইর, নবীজি যখন তিনি ছোট ছিলেন, তিনি একটা ছোট পাখি লালন পালন করতেন। তো এই পাখির সাথে খেলাধুলা করতেন, পাখি নিয়ে সারাদিন থাকতেন। তো হঠাৎ করে একদিন ওই পাখিটা মারা গেল। তো আবু উমাইর তিনি তো কান্না শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উৎসাহিত করার জন্য, তার মন ভালো করার জন্য জিজ্ঞেস করলেন যে ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, যে আবু উমাইর তোমার সেই ছোট পাখিটার ওটার কি অবস্থা, কি হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উৎসাহিত করেছেন। তা আমরা এই 3টা বিষয়কে যদি এখন খেয়াল করি, যে পশুপালন এবং বিড়াল পোষা এবং কুকুর পোষা, তো পশুপালনের ব্যাপারে আমরা কোরআনে কারীমের প্রায় 200টি আয়াত দেখতে পাই, এবং অনেকগুলো সূরার নামকরণই আল্লাহ করেছেন এই পশুদের নামে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পশু পালনের ব্যাপারে উৎসাহিত করেছেন, এবং যে সমস্ত পশুদেরকে মালিকরা কষ্ট দিয়েছে তাদেরকে কষ্ট না দেওয়ার জন্য, এবং তাদের চিকিৎসা সেবা থেকে শুরু করে ভালো কাজে তাদের ব্যবহার, তাদের সামর্থ্যের ভিতরে রেখে তাদের দিয়ে কাজ করানো, এবং
এই পশুপালনের ভিতরে যে বরকত আছে এবং কিয়ামতের দিনও যে বরকত নিয়ে কিয়ামতের দিন যে হাজির হবে, এই টোটাল বিষয়টা নিয়ে যদি আমরা বলি এক কথায়, তাহলে পশুপালন ইসলামে একটা গুরুত্বপূর্ণ দিক এবং প্রত্যেকটা নবী এবং রাসূলের একটা সুন্নত। এবং আমাদের আর্থিক সংকট যদি আমরা দূর করতে চাই, তাহলে পশুপালন এটা আমাদেরকে অনেক বড় জোরালো একটা ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। দ্বিতীয়ত একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের বর্তমান সমাজে আধুনিক দুনিয়ায় অনেক মেয়েরা এমন আছে যে কুকুর পালন করতে করতে তার প্রতি এত ভালোবাসা, তাকে নিয়ে ঘুমায়, কুকুরকে নিয়ে ঘুমায়। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা যদি আমরা হাদিসের আলোকে বলি, ওই 3 উদ্দেশ্য ছাড়া যারা কুকুরের সাথে এই ধরনের সম্পর্ক রাখে, তাহলে এটা দুনিয়াতেও তার ক্ষতি এবং পরকালীনও তার ক্ষতি। কুকুর যেহেতু একটা নাপাক প্রাণী এবং সে নাপাকের সাথে তার সম্পর্ক বেশি, সেই ক্ষেত্রে দুনিয়াবি বিভিন্ন ধরনের রোগ শোক বালা মুসিবত এসে আক্রান্ত হতে পারে। আবার পাশাপাশি আমাদের পরকালীন যেই ক্ষতি, প্রতিনিয়ত আমার সব কমতে থাকবে। এই জন্য ওই 3 উদ্দেশ্য ছাড়া, শিকারের জন্য, বাড়িঘর পাহারা দেওয়ার জন্য, ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য এবং পশু আমাদের যে গবাদি পশু আছে এগুলো পাহারা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে শখের বসে লালন পালন করা সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ ইসলাম ঘোষণা দিয়েছে। পশু লালন পালন করা শখের জন্য অথবা এমনিতেই অথবা ভালো লাগে, এই ধরনের কাজ কুকুরের সাথে করা যাবে না। অন্য কোনো পাখি হতে পারে, কবুতর হতে পারে, বিড়াল হতে পারে, এই ধরনের কাজগুলো করা যাবে। মুরগি হতে পারে, হাঁস হতে পারে, অর্থাৎ তাদের অধিকারের ব্যাপারে সচেষ্ট হতে হবে, কিন্তু এমনভাবে লালন পালন করা যাবে না যে কষ্ট পায় অথবা অতিরিক্ত তার সঙ্গে মানুষের মতো সম্পর্ক করা, সেটাও বৈধ নয়। শুকরিয়া, আপনি আমাদের বলছিলেন ইসলামের দৃষ্টিতে কুকুর, বিড়াল ও পশুপালন সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك الخلق كله بيدك الأمر كله إنك على كل شيء قدير. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া রাব্বাল আলামিন, আজ আমরা যে বিষয়ে আলোচনা করলাম, আলোচনা শুনলাম, সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের অন্তরে মায়া, মমতা, মোহাব্বত বাড়িয়ে দিন। মানুষের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিন। মানবিক মূল্যবোধ জাগ্রত করে দিন। মানবিক গুণাবলীর বিকাশ ঘটিয়ে দিন। চারিত্রিক উৎকর্ষতা সাধন করে দিন। আল্লাহ চারিত্রিক গুণাবলীতে গুণান্বিত করে দিন। রাব্বুল আলামিন, অন্তরের অসুখগুলো থেকে আমাদেরকে সুস্থতা দান করুন। অন্তরের যে সমস্ত রোগ রয়েছে সেগুলো থেকে আরোগ্য দান করুন। আমাদের অন্তরকে ইসলামের উপর, আল্লাহ আমাদের অন্তরকে ইসলামের উপর তুলে দিন। ইসলামের উপর অবিচল রাখুন। সত্য পথের দিশা দিয়ে দিন। সত্যকে সত্যভাবে জানা মানার তৌফিক দান করুন। আলো আধার, হেদায়েত, গুমরাহি, আল্লাহ আপনি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে কাজ করলে, যে পথে চললে আপনি সন্তুষ্ট হবেন, সে পথে চলার তৌফিক দান করুন। যা কিছু কল্যাণ তা আমাদেরকে দান করুন। যা কিছু অকল্যাণ তা থেকে হেফাজত করুন। রব্বুল আলামিন, আমরা আপনার কাছে আপনার নিয়ামতের প্রবৃদ্ধি চাই। যে নিয়ামত দিয়েছেন তা আরো বাড়িয়ে দিন। দেওয়া নিয়ামতকে আপনি ছিনিয়ে নেবেন না আল্লাহ। সুস্থতার নিয়ামত দীর্ঘায়িত করে দিন। রিজিকের প্রশস্ততা দান করুন। উত্তম বাসস্থান, উত্তম ঠিকানার ব্যবস্থা করে দিন। জান্নাতে কাফেলার মিছিলে শামিল করে দিন। পারিবারিক জীবনকে সুখময় করে দিন। দাম্পত্য জীবনকে সুখময় করে দিন। সন্তানাদিকে সোনার মানুষে পরিণত করে দিন। আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। আমাদের মনের ন্যাক আশাগুলো পূরণ করে দিন। জীবনের পরতে পরতে প্রতিটি ধাপে পদক্ষেপে উত্তরোত্তর উন্নতি দান করুন। হায়াতে তয়্যিবা তবিলা নসিব করুন। দুরারোগ্য ব্যাধি থেকে হেফাজত করুন। জটিল কঠিন রোগ থেকে রক্ষা করুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে আল্লাহ আপনি সুরক্ষা বিধান করে দিন। আমাদেরকে সুরক্ষিত করে দিন।
আমাদেরকে নিরাপদ জীবন দান করুন, আল্লাহুম্মা যাবতীয় ফিতনা থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা শার ফাসাদ থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা শত্রুর শত্রুতা থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা জালিমের জুলুম থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা গীবতকারীর গীবত থেকে, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে রক্ষা করুন, আমিন। পরস্পরকে ভাই ভাই বানিয়ে দিন, আল্লাহুম্মা আমাদের দোষ ত্রুটি ঢেকে দিন, আল্লাহুম্মা আমাদের গুনাহ খাতা দোষ ত্রুটির উপর আপনার রহমতের চাদর মুড়িয়ে দিন। আল্লাহুম্মা রাব্বুল আলামিন, এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যে খেদমাত হচ্ছে এর পেছনে যারা আছেন, যারা এর স্বপ্ন দেখেছেন, পৃষ্ঠপোষকতা করছেন, কলা কুশলী রয়েছেন, সবাইকে আপনি মাফ করে দিন। আল্লাহুম্মা সবাইকে আপনি জীবনে উত্তরোত্তর উন্নতি দান করুন, আল্লাহুম্মা সবার নেক আশাগুলো পূরণ করে দিন, আল্লাহুম্মা আমাদের দোয়াগুলোকে আপনি কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।